আমি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফাইল্যান্ড.কম কোম্পানিতে জব করতেছি লাস্ট 5 বছর ধরে। আমার জার্নিটা শুরু হয়েছিল হচ্ছে অলমোস্ট 2020 অর 2019 এরকম আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়েছে। আর এখন হচ্ছে আমি ওই কোম্পানির টিম লিড হিসেবে কাজ করতেছি। কোম্পানির যাবতীয় প্রজেক্ট গুলো আছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, এই সবগুলোই আমি হ্যান্ডেল করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার নাম বিএম জায়েদ মাহিন। তো ভাই আমার আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল একটা ইনফর্মাল কোশ্চেন করি ভাই, ফর্মাল কোশ্চেন না করে। জি। ভাই ডিসক্রিট ম্যাথে ম্যাথটা কোথায়? আচ্ছা, ডিসক্রিট ম্যাথে ম্যাথটা কোথায়? আচ্ছা, এটা যখন আমি ডিসক্রিট ম্যাথ পড়ছি এই প্রশ্নটা আমারও ছিল, ডিসক্রিট ম্যাথে ম্যাথটা কোথায়। আপনার ডিসক্রিট ম্যাথ মূলত সব থেকে বেশি যেটা হলো আপনার ইফেক্ট করে, ডিসক্রিট ম্যাথটা মূলত হচ্ছে লজিকের উপরে ডিপেন্ড করে। লজিক, অ্যালগরিদম, মেশিন লার্নিং। তারপরে হচ্ছে মনে করেন মেশিন লার্নিং এর মধ্যে সবচেয়ে বড় যেটা ডিসক্রিট ম্যাথ থেকে আসে, ডিসক্রিট ম্যাথে মেবি আপনাদের একটা চ্যাপ্টার আছে বা একটা টপিক আছে যে আপনারা কিছু একটা তথ্য দিয়ে দেন, যে এখন ওই তথ্যের উপর ভিত্তি করে ওরা অনেক সময় দেখা যায় যে আমি জানি না, যে আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে, আমি ওটার অ্যান্সার জানি না, কিন্তু আমাকে কিছু তথ্য আছে, ওই তথ্যের উপর ডিপেন্ড করে আমি অন্য একটা অ্যান্সার দিই। ওই ভাই, এটা হ্যাঁ ভাই, ডিসক্রিট। প্রপোজিশন এন্ড লজিক এটা ফার্স্টে করেছে, হ্যাঁ। আচ্ছা ভাই, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমার, আপনি আপনার ডেইলি ওয়ার্কে ডিসক্রিট ম্যাথটা কোথায় পান বা কোথায় দেখেন? আচ্ছা, আপনার আপনি একটু আগে যেটা বললেন যে আপনার ফার্স্ট যে করা হয়েছে জি প্রপোজিশন জি। লজিক যেটা ছিল, আমি যদি বলি আমাদের হচ্ছে ডিসক্রিট মানে আমরা কখনো মনে করি না আচ্ছা এটা প্রপোজিশন লজিক বা এটা এই লজিক বা এটা এই লজিক, এটা আমাদের কখনোই করি না। কিন্তু ডিসক্রিট মানে যে প্রিন্সিপালস গুলো আছে এগুলো আমাদের ইউজ হয়, হিউজ ইউজ হয়। ফর এক্সাম্পল যেটা একটু আগে বললাম লজিক, লজিকে ইউজ হয়। আর সফটওয়্যার ডেভেলপমেন্টের সব থেকে বড় যেটা আছে অ্যালগরিদম ডিজাইন, এটা তো অবশ্যই ডিসক্রিট ম্যাথ আছে। এগুলো মূলত মনে করেন ডেইলি লাইফে প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নাই যদি আমি ওই একদম বেসিকে যাই ডিস্ট্রিক্ট ম্যাথে, তাহলে এমন কোনো দিন নাই যে যেখানে আমি ডিসক্রিট ম্যাথ ছাড়া আমি হচ্ছে প্রোগ্রামিং করছি। কিন্তু ওই যে বললাম আমি কোনো মাথায় নিয়ে আসি না এটা ডিসক্রিট ম্যাথের এটা ছিল এটা ছিল, এটা চলে আসে। আচ্ছা ভাই, ডিসক্রিট ম্যাথের কোন টপিকগুলো আপনার কাছে সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয়েছে আপনার ফিল্ডে? ডিসক্রিট ম্যাথের সব থেকে বড় যেটা সেট থিওরিটা খুবই বেশি আমার ইউজ হয়, সেট থিওরি সব থেকে বেশি ইউজ হয়। দেন হচ্ছে আমি যদি সামনের কথা বলি, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, স্ট্যাক প্রজেক্টের নাম। এই প্রজেক্টে আমাদের হচ্ছে রেকমেন্ডেশন দিতে হয় ইউজারদের, যে ইউজারের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমরা কিছু হচ্ছে তাদের রেকমেন্ডেশন দিব, যে ইউজার এই এই পোস্ট দেখছে তাহলে হয়তো এই পোস্টগুলো দেখতে ইউজার পছন্দ করবে। এই যে কম্বিনেটরস গুলো আছে এখানেও আমাদের সামনে ইউজ হবে। আমি আপনাকে দুইটা বলছি, একটা হচ্ছে সেট থিওরি যেটা আমাদের হিউজ ইউজ হয়, আর একটা সামনে জি। আমরা হিউজ পরিমাণে ইউজ করতে পারি। এছাড়াও আরেকটা ইউজ আছে গ্রাফ, গ্রাফ থিওরি যেটা আছে হ্যাঁ এটা হ্যাঁ। ইউজ হয়। এটাও কিন্তু কম্বিনেটর থিওরির সাথে অনেকটা রিলেটেড হয়ে যায়, যে একটা ইউজারের গ্রাফিক্যাল দিকটা কোন দিকে বেশি যাচ্ছে ওর উপরে ডিপেন্ড করে পোস্ট করে ইয়ে করা। আরেকটা আমরা ইউজ করি সিস্টেম ডিসিশন নেওয়ার জন্য, যেটা আমি একটু আগে বললাম প্রপোজিশন লজিক, হ্যাঁ। জি জি। সিস্টেম ডিসিশন এইটা। আর সব থেকে আমরা কম ইউজ করি যদি হচ্ছে, এটা আমরা ইউজ করি না বললেই চলে, বাট ইউজ করি যদি মনে করেন এমন কোনো আমরা প্রোগ্রাম করতেছি যেই প্রোগ্রামে আমার মনে হয়েছে যে এই জিনিসটা করলেও হয়তো আমি আগাইতে পারবো, এই জিনিসটা করলে আমি আগাইতে পারবো, মানে এ বাই বি যে টেস্টিং আছে, এখন এ বাই বি টেস্টিং করলাম, এখন কোনটা আমি সামনে আগাবো। তো এইটা আমরা টাইম কমপ্লেক্সিটি বা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি বা বিভিন্ন ধরনের আমরা দেখি কতক্ষণ সময় লাগতেছে, একটা লো এন্ড পিসিতে কতক্ষণ লাগছে রান হতে, একটা হাই এন্ড পিসিতে কতক্ষণ লাগছে রান হতে, এই যে উপর ডিপেন্ড করে আমরা একটা ডিসিশনে আসি। তো এইগুলোতে আমাদের সব থেকে বেশি আমার কাছে হেল্পফুল মনে হয়। এবি টেস্টিং এ আমরা কম ইউজ করি, বাট এটা আমাদের বেশি ইউজ করা উচিত। সফটওয়্যার ডেভেলপমেন্টে যেহেতু আমরা নিজস্ব সফটওয়্যার নিয়ে কাজ করি, আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে সফটওয়্যার নিই না, তো যেহেতু জি নিজস্ব জি। সফটওয়্যার নিয়ে কাজ করি এই জন্য আমাদের কাছে মনে হয় এবি টেস্টিং টাইম ওয়েস্ট। হ্যাঁ, যখন আচ্ছা। ক্লায়েন্টের নিয়ে কাজ করবো তখন অবশ্যই আমাকে অনেকভাবে টেস্ট করে দিতে হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। এখন তাসফিন কিছু কোশ্চেন করতে যাচ্ছে, ওর হ্যাঁ চেহারা দেখে হ্যাঁ, মনে আমি হইতেছে। বলতে চাইতেছিলাম যাই তো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করে দিল, আমি কি করা যায়। তো ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেট থিওরি কিভাবে কাজ করে, মানে কি ইউজ হয় ওখানে? আচ্ছা, আপনাদের যে যে বললেন ডাটাবেজ ম্যানেজমেন্ট, আমরা হচ্ছে আমি বলে দিই, আমরা আমাদের যে সফটওয়্যার আছে বা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সবগুলো সফটওয়্যার আমরা মাইএসকিউএল ডাটাবেস ইউজ করি, বা এসকিউএল রিলেটেড যে ডাটাবেস গুলো সেগুলো ইউজ করি। তো এসকিউএল রিলেটেড ডাটাবেস বা যে কোনো ধরনের ডাটাবেসে কিছু কমন জিনিস আছে যেটা সব ধরনের ডাটাবেসে থাকবে। আর নো এসকিউএল যে যে ডাটাবেস গুলো আছে এগুলো আছে। তারপরে অ্যামাজন যে ডাটাবেসটা দেয় এডব্লিউএস ডাটাবেস যেটাকে বলে, ওইখানেও সেম জিনিসগুলো আছে, সেটা হচ্ছে ইউনিয়ন, সাবস্ট্রাক্ট করা, ইন্টারসেক্ট। এগুলো হয়তো আপনার পরিচয় থাকবেন, সেট সেট থিওরি গুলো করে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো খুবই বেশি আমাদের কাজে লাগে।
আমি যেন বললাম সব থেকে বেশি কাজে লাগে, যেমনটা হচ্ছে জায়েদ ভাইয়া যখন প্রশ্ন করেছিল তখন আমি অ্যান্সারটা দিয়েছি, সবচেয়ে বেশি আমরা ইউজ করি সেট থিওরি। এখন এটা যদি আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, পরে আমি যদি বলি যে এখন হচ্ছে আমি দেখা যাচ্ছি যে আমি একজন ইউজার, আমি পোস্ট করছি আমার একটা ওয়েবসাইট বা ফেসবুকে অনেকগুলো পোস্ট করছি, এখন আমি দেখতে যাচ্ছি আমি কোনগুলো পোস্ট করছি। এখানে আমার কি হচ্ছে, ইউনিয়ন হচ্ছে, যে আমার সাথে যতগুলো কমন আছে সবগুলো সেখানে নিয়ে আসতেছে, নিয়ে এসে আমাকে একটা ডাটা দিচ্ছে, এই পোস্টগুলো দিচ্ছে যে এই পোস্টগুলো তুমি করছো, এই পোস্টগুলো অন্য কেউ করছে। এই যে এটা আমাদের সব থেকে বেশি ইউজ হয় ডাটাবেসে, ইউনিয়ন। আবার মনে করেন আমরা আপনার যদি হচ্ছে স্টারটেক বা হচ্ছে রায়ান্সের সাথে পরিচয় থাকেন, ওদের যখন সার্চ করেন একটা ফিল্টারিং সিস্টেম আছে, যে হ্যাঁ, আমি হ্যাঁ। চাচ্ছি যে এই ব্র্যান্ডের গুলো দেখবো বা এই ব্র্যান্ডগুলো দেখবো না, এই প্রাইস রেঞ্জে দেখবো, এই যে ইন্টারসেকশন করা, এগুলো বাদ দিয়ে আগে সব দেখাও, ইন্টারসেক্ট যেটা বলে। প্রজেক্টের কাজের ক্ষেত্রে গ্রাফ থিওরির কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবেন? আহ, এটা যেটা বললাম যে গ্রাফ থিওরি আমরা ইউজ করি রেকমেন্ডেশনের জন্য একটা, আর যে রিয়েল টাইম বলা হয়, রিয়েল টাইমে আমরা হচ্ছে, আমি বলতে আমার একটা পার্সোনাল প্রজেক্ট ছিল, পার্সোনাল পার্সেল প্রো প্রজেক্টের নাম ছিল, আমি দিয়েছিলাম। এটা ছিল ডেলিভারি ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট। এটার কাজ ছিল এরকম যে আমরা ডামি প্রজেক্ট, যে ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন হয় এর উপর ডিপেন্ড করে একটা ডামি প্রজেক্ট বানাইছিলাম আমি। যে ইউজার রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে ইউজার হচ্ছে তার যে ডেলিভারি আছে সেটা রিকোয়েস্ট করবে যে আমার একটা ডেলিভারি লাগবে, ওইখান থেকে এখানে আসবে ডেলিভারিটা। অ্যাডমিন সেটা চেক দিবে, চেক দেওয়ার পরে সে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে একজন ডেলিভারি বয়কে অ্যাসাইন করবে যে আমার হচ্ছে একজন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হচ্ছে একটা প্রোডাক্ট এইখান থেকে ওইখানে চাইছে, তো এখন এটা ডেলিভারি করতে হবে এবং তুমি এটা ডেলিভারি করো, এটা অ্যাসাইনমেন্ট করা হলো। এখন এই পর্যন্ত গ্রাফ থিওরির কাজ ছিল না। এরপরে যখন ডেলিভারি বয়ের কাছে আসলো, এই সময় হচ্ছে সব থেকে বেশি গ্রাফ থিওরি ইউজ হয়েছে। আপনার যদি খুব বেশি ভুল না করি, আপনারা হয়তো মাঝে মাঝে দেখছেন যে গুগল ম্যাপ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কখনোই অ্যাকুরেট না, হ্যাঁ, নট ইভেন এ টাইম। হ্যাঁ। ম্যাক্সিমাম টাইম পানির উপর দিয়ে রাস্তা উঠে দিচ্ছে ভাই। পানির উপরে রাস্তা চলে যায়, সামনে আমাদের কিছু দেওয়াল, সে বলছে রাস্তা আছে। তো এই জন্য আমরা যখন হচ্ছে ডেলিভারি বয়কে দেখাবো যে আপনি এই দিক দিয়ে গেলে যে কাস্টমার আছে কাস্টমার পৌঁছাতে পারবেন, এর ক্ষেত্রে আমরা গুগল ম্যাপটা ইউজ করছি, বাট গুগল ম্যাপে যে ডিরেকশন আছে বা ডেস্টিনেশন যে যাওয়ার যে তারা দেখায় যে রাস্তাটা, এটা আমরা ইউজ করি না, এটা আমরা আউট অফ বক্স ইউজ করছি। নিজস্ব একটা আমরা থিওরি নিয়ে আসছি, যে গ্রাফ থিওরি ইউজ করে যে সব থেকে বেস্ট কোন রাউট দিয়ে গেলে ডেলিভারি বয় সব থেকে তাড়াতাড়ি যাবে এবং ইফিসিয়েন্ট ভাবে যাবে, যেমন কোনো রাস্তা না পড়ে বা কোনো চিপা গলিতে যেন না ঢুকে, মেন রোড দিয়ে যেন যেতে পারে। এই যে থিওরিটা নিয়ে এসছি, এটা আমরা হচ্ছে গ্রাফ থিওরি থেকে নিয়ে এসেছিলাম। বুঝতে পারছি। তো হাসান কোনো কোশ্চেন করতে চাইলে কর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মাহমুদুল হাসান। আমার প্রশ্নটা হচ্ছে, মানে সিস্টেম বানানোর সময় আপনি কি লজিক বা ট্রুথ টেবিল ইউজ করেন? আচ্ছা, সিস্টেম বানানোর সময় লজিক ইউজ হয়, বাট ট্রুথ টেবিল বলতে আমরা কোনো ট্রুথ টেবিল বানাই না যে এখানে ওয়ান ওয়ান হলে এরকম কোনো আমরা কখনো বানাই না। এটা জাস্ট হবে থিওরিটিক্যাল শেখার জন্য আপনাদেরকে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, আমরা ট্রুথ টেবিলের যে প্রিন্সিপাল গুলো আছে, অ্যান্ড গেটের যে আপনাদের প্রিন্সিপাল গুলো আছে বা অর গেটের যে প্রিন্সিপাল গুলো আছে, এগুলো আমরা খুব ইউজ করি। লজিকের ক্ষেত্রে তো এগুলোই সব থেকে বেশি ইউজ হয়। যে ফর এক্সাম্পল আমি যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, আমি যদি বলি, আচ্ছা আমি আপনাদের একটা রিয়েল টাইম একটা এক্সাম্পল দিই। আপনারা হচ্ছে ফেসবুক ইউজ করেন সবাই মোটামুটি, হ্যাঁ, জি। অনেকে হয়তো বা আপনারা হচ্ছে ব্রাউজার মোবাইলে ইউজ করেন বাট ব্রাউজারে ইউজ করেন, ব্রাউজার facebook.com লিখে যান। আবার আমরা পিসিতে গেলেও কিন্তু facebook.com লিখে ব্রাউজার ইউজ করি। দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। আপনি যখন মোবাইল থেকে যান আপনি এক ধরনের লেআউট দেখেন, পিসি থেকে যখন যান অন্য ধরনের লেআউট দেখেন। এটা একটা কন্ডিশন দেওয়া থাকে যে একটা স্ক্রিন সাইজ, যদি স্ক্রিন সাইজ এত থেকে এতর মধ্যে হয় তাহলে এই লেআউট সে ফলো করবে, এবং যদি এত থেকে এতর মধ্যে হয় তাহলে অন্য লেআউট সে ইউজ করবে। এই যে একটা লজিক, এই লজিকের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মনে করেন যে আপনি বললেন ট্রুথ টেবিল এবং লজিক আমরা ইউজ করি কিনা, হাসান ভাই যেটা প্রশ্ন করলো, এইখানে আমাদের হচ্ছে লজিকটা ইউজ হয়। জি ভাইয়া। মানে এছাড়া আমি যদি হচ্ছে আরেকটা, এটা আমি জাস্ট ডিজাইনের ক্ষেত্রে বললাম ইউআই এর দিক থেকে। এছাড়াও যদি আমি আরো অনেক কিছু বলি, আমাদের হচ্ছে সার্চে একটা ফাংশনালিটি আছে। আমরা সার্চের ক্ষেত্রে এরকম করি, যদি মনে করেন আপনি সার্চ দিচ্ছেন, আপনি আমার ওয়েবসাইটের একজন ইউজার, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমাদের ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে এবং অ্যাকাউন্ট ইউজ করা আছে এবং সেই সাথে আপনার লগ ইন করা অবস্থায় আছে, সেই ক্ষেত্রে তখন যদি আপনি কোনো কিছু সার্চ করেন, তাহলে আমাদের ডাটাবেসে এটা জমা হয় যে আপনি এইটা লিখে সার্চ করছেন এবং আপনার ইউজার আইডি এত।
আপনি এই ইউজারটা সার্চ করছে এটা, এবং আপনি যে বারবার করেন এটা বারবার হবে যে আপনি এতবার করছেন। আবার যদি কিন্তু আপনি মনে করেন আমার ইউজারে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি লগ ইন করেন নাই, এটা কিন্তু মিথ্যা হয়ে গেল, একটা সত্য হয়েছে একটা মিথ্যা হয়ে গেছে, তখন এইটার কাজ করবে না। আমরা এখানে অ্যান্ড ইউজ করছি যে আপনাকে অ্যাকাউন্টও থাকতে হবে এবং লগ ইনও থাকতে হবে, তাহলে আপনার ডাটাবেসে এটা অ্যাড হবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট থাকে বাট আপনি যদি হচ্ছে লগ ইন না করেন, ওটা ডাটাবেসে কখনোই অ্যাড হবে না। আবার যদি আপনার অ্যাকাউন্টও নাই, আপনার হচ্ছে লগ ইনও নাই, তাহলে তো দুটাই ফলস, ওটা তো এমনি অ্যাড হবে না। কিন্তু হ্যাঁ, ডাটাবেস কাজ এইটুকুই অ্যাড হবে যে কেউ একজন সার্চ করছে কিন্তু কে করছে জানা নেই। আচ্ছা ভাই, আমার মানে মানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে মানে এখানে যে ট্রুথ টেবিলটা ইউজ করি, ওইটা কি আমরা কোনো একটা প্রজেক্ট লাইক হসপিটাল ম্যানেজমেন্টে কি ইউজ করতে পারি, যেমন মানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং বা ইমার্জেন্সি কোনো অ্যালার্ট এরকম ক্ষেত্রে? অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং কথা যদি বলে, এটা একটা রিয়েল টাইম ইয়ে দিই। আমরা ইন্টারভিউ নেওয়ার সময় আমরা হচ্ছে যেই ডিপার্টমেন্টে নেওয়া হয় ওই ডিপার্টমেন্টের যে টিম লিড আছে বা যে ইন্টারভিউয়ার আছে সে ফ্রি আছে কিনা, এই ফ্রি এর উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো শিডিউল ফ্রি করে, যে এত টাকা এতটার মধ্যে আমরা ফ্রি আছি করে আমরা সবাইকে দিয়ে দিই, একটা ইমেলে সবাইকে দিয়ে দিই। এরপরে যখনই কেউ হচ্ছে কি মানে কেউ কোনো একটা স্লট, যেটাকে আমরা একটা স্লট বলি, যে এই টাইমের যে স্লট যদি কেউ নিয়ে নেয় তখন ওইটা অন্য কেউ নিতে পারবে না। যে আপনার ট্রুথ টেবিল বললে, ট্রুথ টেবিলের ইয়েটা হচ্ছে দেখবে যে এই স্লটটা আগে প্রথম সে চেক করবে কি যে আমি এই স্লটটা সিলেক্ট করছি কিনা, আমি ফাঁকা আছি কিনা। প্রথম সে দেখলো হ্যাঁ আমি ফাঁকা আছি, এবং এই স্লট কেউ সিলেক্ট করছে কিনা। আপনার যেটা ট্রুথ টেবিল, আপনার আমি যদি খুব বেশি ভুল না করে, আপনার ট্রুথ টেবিল এ এবং বি দিয়ে সবথেকে কমন ইউজ করা হয়, এ এবং জি বি, ভাইয়া। হ্যাঁ এলিমেন্টের। তো মনে করেন আমি এ আর আমার স্লটটা হচ্ছে বি, প্রথম চেক করলো আমি ফাঁকা আছি কিনা, দ্বিতীয় চেক করলো ওই স্লটটা কেউ নিছে কিনা। যদি দুইটাই ফলস হয় যে না আমিও ফাঁকা আছি ওইটাও কেউ নেয়নি, তাহলে অন্য একজন চাইলে সে নিতে পারবে। আপনি যা বলেন যে শিডিউল, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিতে পারবে। আর যদি জি, কেউ অলরেডি সিলেক্ট করে ফেলে তাহলে ওইটা আর কেউ নিতে পারবে না। এই যে এখানে আপনার ট্রুথ টেবিলের কাজ নিয়ে চলে এসেছে বা লজিকের কাজটা চলে আসছে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন জনি। আমার কোশ্চেন হচ্ছে যে ওই অ্যালগরিদমের সাথে আমাদের এই ডিসক্রিট ম্যাথের সম্পর্কটা কোথায়, কিভাবে আমরা বুঝতে পারবো এটা? আচ্ছা, যদি অ্যালগরিদমের সাথে আমি যে সম্পর্ক বলি তাহলে বলবো যে ডিসক্রিট ম্যাথের হিউজ একটা অ্যাকশন হচ্ছে আপনার মানে অ্যালগরিদম ক্রিয়েট করা, জেনারেট করা। যদি আমি একটা রিয়েল টাইম দিতে চাই, আপাতত আমার মাথায় আসলে রিয়েল টাইম আসতেছে না, তো আমি বলে দিই যে আপনাদের হচ্ছে যেটা অ্যালগরিদম হচ্ছে সবথেকে মেন। আপনি যদি ডিসক্রিট ম্যাথের আমি ইয়ে করি যে আমি একটা প্রসেস নিলাম, এখন এই প্রসেসটা আমি কিভাবে সামনের দিকে আগাবো, আমি কি এইভাবে আগাবো নাকি ওইভাবে আগাবো। আপনারা যদি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং করে থাকেন তাহলে আপনারা জানবেন যে একটা প্রবলেম যখন আপনি সলভ করতে যান, একটা প্রবলেম কিন্তু অনেকভাবে সলভ করা যায়, হাজারটা ওয়েতে একটা প্রবলেম সলভ করা যায়। এখন কোন ভাবে আপনার সলভ করে সব থেকে ইফিসিয়েন্ট হয়, এই যে কোন ধাপগুলো আপনার প্রসেস করে আপনার ইফিসিয়েন্ট হবে, এটা কিন্তু অ্যালগরিদমের কথা। তো অ্যালগরিদমের যে কথাগুলো আছে এটা কিন্তু ডিসক্রিট ম্যাথও সেম জিনিসগুলোই বলে, যে ডিসক্রিট ম্যাথ আমাদেরকে অ্যালগরিদমগুলো অপটিমাইজ করতে হেল্প করে। ডিসক্রিট ম্যাথের প্রিন্সিপালস গুলো আছে ওইগুলো সরাসরি কাজে না লাগলেও এটার প্রিন্সিপাল গুলো আমাদেরকে অ্যালগরিদমের কোন দিকটা সবথেকে বেস্ট হবে ওইটা আমাদেরকে ডিসাইড করতে হেল্প করে, সেই ওগুলো ইমপ্লিমেন্ট করতেও হেল্প করে। মানে আমি মনে হয় বুঝতে পারছি, ওই যে আমরা যখন বিএফএস অথবা ডিএফএস ইউজ করি তখন ওই যে একটা নোট ভিজিট হয়েছে কিনা হয় নাই সেই অনুযায়ী তারপর আমরা ই করি, এখানে হ্যাঁ মনে হয় কাজ করতেছে একটু। রাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কাউসার মাহবুব শিহাব। তো সবাই অনেকে অনেক কোশ্চেন করে ফেলছে অলরেডি, অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝখানে আসছেন এবং আমাদের সময় দিচ্ছেন। তো আমরা বেশিদূর সেশনটা আগাবো না। তো আমার লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো যে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সটা একটা স্টুডেন্টের জন্য ডিসক্রিট ম্যাথমেটিক্সটা কিভাবে আসলে পড়া উচিত এবং কিভাবে করে তাদের বাস্তব লাইফে কাজে লাগতেছে, এই জিনিসটা আমাদেরকে যদি কিছু সাজেস্ট করতেন আমাদের স্টুডেন্টের জন্য। আচ্ছা, কিভাবে আপনাদের ভাইয়া মনে হয় শিহাব মিউট করো, এখন শোনা যায় না? মিউট করো। ইকো মানে আমি শিহাব একটু মিউট কর, ভাইকে আনসার দিয়ে তারপর কথা বল। ভাইয়ার প্রশ্নে বুঝছি যে ভাইয়া হচ্ছে বলতে চাচ্ছিলেন যে আমাদের ডিসক্রিটমেন্ট আমাদের স্টুডেন্ট হিসেবে আপনাদের কিভাবে শেখানো উচিত বা সামনে আগানো উচিত যাতে আপনারা রিয়েল টাইম একটা ধারণা পান।
ডিসক্রিট ম্যাথ হচ্ছে, যদি আমি বলি আমি যদি খুব বেশি ভুল না করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিসক্রিট ম্যাথে থিওরিটিক্যাল হিসেবেই ধরে, যে থিওরি পড়তেছি, পড়া শেষ, ডান, আর কিছু নাই। কিন্তু আমার মতে থিওরি যে আপনারা পড়েন, ওগুলো আমার মতে বোঝার চেষ্টা করেন, যে একটা জিনিস দুটো যেমন আমি লজিক দিয়ে বুঝাচ্ছি, যেহেতু আমি সব ম্যাক্সিমাম এতে লজিকের কথা বলতেছি, কারণ আমাদের যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে আছি, মানে আমার যে প্রজেক্টগুলো আছে সবচেয়ে বেশি আমরা লজিকটা ইউজ করি, আর সেট থিওরির পরে যদি আমি কোনটাকে সিরিয়াল অনুযায়ী করি সেটা হচ্ছে লজিক। তো সেই হিসাবে আপনারা যখন কোনো ডিসিপ্লিন কোনো জিনিস পড়বেন, তো ওটা বোঝার চেষ্টা করবেন যে ওইটা আসলে মানে কিভাবে হচ্ছে বা কেনই বা হচ্ছে। যদি আপনি না বুঝে জাস্ট পড়লেন বা কয়েকটা শীট দেখে, আমার টিচার শীট দিল, শীট দেখে পড়লেন, পড়ার পর ওইটাই জাস্ট আপনি অ্যান্সার করলেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের কি হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাথ হচ্ছে আগে পড়ানো হয়েছে নাকি আগে স্ট্রাকচার প্রোগ্রামিং? হ্যাঁ, ডিসক্রিট ম্যাথটা আগে পড়ানো হচ্ছে, স্ট্রাকচার তো পরে পড়াবো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাথ আগে পড়ানো হচ্ছে। এর মেইন রিজনটা এইটাই, আপনারা যে স্ট্রাকচার প্রোগ্রামিং এ যাবেন, এটা যাওয়ার আগে আপনাকে থিওরিটা বেসিকটা ভালো করে বুঝে, এই জিনিসটা কিভাবে হচ্ছে, এন্ড এবং যে কোনো জিনিস সত্য হলে কেনই বা হচ্ছে, এটা রেজাল্ট সত্যই আসতেছে। যে কোনো জিনিসের মধ্যে একটা সত্য আবার একটা মিথ্যা হলে আবার কেন আবার সত্যই আসতেছে, যেমন অর গেটের কথা বলতেছি। আবার অনেক সময় আপনারা এক্সক্লুসিভ অর নিয়ে পড়েন, আবার হচ্ছে এক্সক্লুসিভ এন্ড গেট নিয়ে পড়েন, নট গেট নিয়ে পড়ছেন। এগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, এটার জন্য আপনাদেরকে ডিসক্রিট ম্যাথটা পড়ানো হয়। তো সেই হিসাবে আমার মতে আপনাদেরকে অবশ্যই যখন কিছু জানবেন ওইটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করবেন, ওইটা আমাদের লাইফে কিভাবে কাজে লাগতেছে ওইটা ভাবার চেষ্টা করবেন। এবং সেই সাথে যখন আপনারা স্ট্রাকচার প্রোগ্রামিংটা করবেন, তখন চেষ্টা করবেন যে ডিস্ট্রিক্ট ম্যাথের সাথে ওইটা রিলেট করা, যে আমরা স্টার প্রোগ্রামিং করতেছি ওটা আমি রিলেট করতেছি কিনা, আমি ডিসক্রিট ম্যাথে পড়ে আসছিলাম, আচ্ছা এটা পড়ছি আর আমি এটাই করতেছি, এবং আউটপুটটা আমাকে ওই টিচার, ডিস্ট্রিক্ট ম্যাথের টিচার যেটা বলছিল ওইটাই আসতেছে। এভাবে যদি রিলেট করে পড়েন, তাহলে আমার মতে আপনাদের পড়াটা বহুত ইফিশিয়েন্ট হবে। এবং সামনে যদি আমি আরেকটা কথা বলি, ইন্টারভিউ দেখা যায় মানুষ কিন্তু বড় বড় জিনিসে আটকায় না, বেসিকে আটকায়। কারণ সবাই যখন ইন্টারভিউ যায় মনে করে আমাকে অনেক কঠিন প্রশ্ন করা হবে, হার্ড প্রশ্ন করা। হ্যাঁ, হার্ড প্রশ্ন করা হয়, এমন না যে করা হয় না, বেসিক থেকেও করা হয়। জেনারেলি অনেক কোম্পানি ইন্টারভিউ 3 ভাগে ভাগ করা হয়, এমন প্রশ্ন যেটা সবাই অ্যান্সার করতে পারে, এমন প্রশ্ন যেটা মিডিয়াম লেভেলে অ্যান্সার করতে পারে, আর এমন প্রশ্ন যেটা একমাত্র বেস্ট অফ বেস্টটাই অ্যান্সার করতে পারবে। এটা 3 ভাগে ভাগ করা হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যেটা আমরা মিডিয়াম ভাবি এবং লাস্টের যেটা ভাবি ওইটাই সবাই অ্যান্সার দিতে পারতেছে, কিন্তু ফার্স্টেরটাই পারতেছে না, কারণ বেসিক উইক থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনাদের থিওরিটিক্যাল প্রোগ্রামেশন লাগবে না, আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা অটোমেটিক করে ফেলতেছেন, কিন্তু ইন্টারভিউর সময় আপনাকে প্রশ্ন করা হবে। আবার অনেক সময় দেখা যায় আপনার ওই বেসিকের উপর ডিপেন্ড করে আপনি অনেক বড় কিছু করতে পারতেছেন। এরকম হয় খুব কম সময় হয়তো হতে পারে যে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাথের কোনো একটা থিওরির উপর ডিপেন্ড করে আপনার স্ট্রাকচার ম্যাথে আপনার সলিউশন বের করতেছেন, বাট অবশ্যই লাগবে। তো রিস্ক, আমার মতে রিস্ক তো নেওয়ার দরকার নেই, যেহেতু আপনাদের শেখানো হচ্ছে এবং সামনে আগানো হচ্ছে, অবশ্যই করেন। জি ভাই। আর ইন্টারভিউ গুলাতে দেখা যায় যে বেশিরভাগ সময় সহজ কোশ্চেন গুলো একটু বেশি থাকে, তো সহজ মানুষ সহজ প্রশ্ন পারে না আসলে এরকম না, বুঝে না প্রশ্নটা, মেইনলি সেটাই যে প্রশ্নটাই বুঝে না। আচ্ছা ভাইয়া, মানে আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হয় সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল আর কি, মানে ইন্টারভিউতে কি মানে কোড তো আমরা নর্মালি রান করি পিসিতে, ঠিক আছে, ইন্টারভিউতে মানে আমাদের স্টুডেন্ট অনেকে প্রশ্ন এখানে নাকি মানে কোড লিখতে দেওয়া হয় বা মানে বোঝার জন্য। লিখতে দেওয়া হয় না, আপনাকে স্ক্রিন শেয়ার করে হচ্ছে কোড করতে দেওয়া হয়। আমরা একটা প্রবলেম দিব, যে প্রবলেম হয়তো বা আমাদের ইন্টারভিউ টাইম 1 আওয়ার হয়, হয়তো বা আমরা কিছু প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে 1 আওয়ারের মধ্যে বা হচ্ছে 30 মিনিট বা 15 মিনিটের মধ্যে সলভ করা সম্ভব, এরকম একটা প্রবলেম দিলাম, যেটা আপনাকে স্ক্রিন শেয়ার করে আমাদেরকে রিয়েল টাইম দেখাইতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। হাসান আজকে থেকে চাকরির প্রিপারেশন শুরু করে দে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে শুরু করে দিব। আচ্ছা, চাকরির প্রিপারেশন আমি এটা বলি, অনেকের দেখা যায় যে হচ্ছে তারা প্রোগ্রামিং এ খুবই ভালো, খুবই সুন্দর করতে পারে, বাট তারা হচ্ছে সিভি শর্টলিস্টিং হয় না। এটা সব থেকে বড় জিনিস দেখা যায়। আমি যদি বলি আপনাদের ড্যাফোডিল থেকে অনেকে অ্যাপ্লাই করছে আমাদের কোম্পানি, অনেকে হয়তোবা সামনে আগাইতে পারছে, শর্টলিস্টিং হয়েছে, আবার ম্যাক্সিমাম শর্টলিস্টিং হয় না। মেন রিজন হচ্ছে অনেকে সিভি লিখতে পারে না। আমি যদি আপনাকে বলি সব থেকে কমন যে সমস্যা হয়, আমি আপনাকে হচ্ছে মনে করেন পাইথন ডেভেলপার হিসেবে রিকোয়ার মানে হায়ার করতে যাচ্ছি,
আপনি আমাকে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে সিভি দিছে বা একটা কমন একটা সিভি দিছে, আমি হচ্ছে মেইন আপনার প্রবলেম কি ভাইয়া, সবাই না একটা সিভি বানায় ওটা রেখে দেয় আজীবনের হ্যাঁ, জন্য, এটা মেন ওটা সমস্যা। আপডেট করা হয় না। আমি আপনি মনে করেন পিএইচপি তে কিছু একটা বানাইছেন বা সি প্লাস প্লাস এ কিছু একটা বানাইছেন, আমি পাইথন ডেভেলপার খুঁজতেছি, আমি সি প্লাস প্লাস এর প্রজেক্ট দেখে আমার কি লাভ? আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে আপনি বলেন যে আমার এক্সপেরিয়েন্স নাই, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু যখনই হচ্ছে আপনি দেখা যায় আমি পাইথন ডেভেলপার চাইছি, আপনি সি এর প্রজেক্ট শো করতেছেন যে আমি সি নিয়ে এই করছি, তখন বিরক্ত লাগে, বিরক্ত হয়ে যায় আমরা, ওটা ওইখানে রিজেক্টেড। আমরা সামনে আগাই না, ওরা দেখিও না সে কোন ভার্সিটিতে পড়ছে বা তার সিজিপি কত, সিজিপি খুবই কম দেখি, আর সামনে আগাই না। আর হচ্ছে একটা আপনাদের ডেভেলপিং সেক্টরে আমার মতে গিটহাবটা স্ট্রং করা খুবই জরুরি। গিটহাব প্রোফাইলটা। হ্যাঁ, কারণ আমরা ম্যাক্সিমাম গিটহাবটা বেশি চেক দিই। আর লিঙ্কডইন চেক দেওয়া হয় খুবই রেয়ারলি কেসে। লিঙ্কডইন চেক দেওয়া হয় এই জন্য মনে করেন হচ্ছে তখন চেক দেওয়া হয় যে আমরা অনেক জনকে হচ্ছে সিলেক্টেড করে ফেলছি, কিন্তু আমাদের হচ্ছে ভ্যাকেন্সি আছে মাত্র একজন। এখন কি করব? এখন তো আমাদেরকে ছাঁটাই করতে হবে। এই ছাঁটাই করার সময় তখন আমরা তাদের সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি শুরু করে দিই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি। আমরা অনেকে তো সিএসসি পড়তেছি, কিন্তু মানে মানে টু বি অনেস্ট মানে দেখা যাচ্ছে কি অনেকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন কন্টেস্ট, ওগুলোতে আসলে অনেকে ভালো করতে পারতেছে না। সেই ক্ষেত্রে মানে আমাদের জন্য মানে কোন টাইপের জবের জন্য প্রিপারেশন নিলে ভালো হয়? সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট। আপনাদের হচ্ছে প্রোগ্রামিং এর দুই মানে দুই না তিন ধরনের, আমি মানে আমাদের কোম্পানিতে আছে যদি আমি বলি তিন ধরনের সিস্টেম আমরা ইউজ করি। প্রথম যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটা আমরা সফটওয়্যার ইন্টারফেস ডেভেলপ করি বা লজিক নিয়ে কাজ করি। একটা হচ্ছে প্রবলেম সলভার, যারা প্রবলেম নিয়ে কাজ করে, বিভিন্ন প্রবলেম সলভিং যেটা হয়, যেটা আপনারা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যেটা করেন ওইটা। আরেকটা হচ্ছে কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা ডেভেলপ করলাম, ডেভেলপ করার পরে ওইটা কোয়ালিটিটা কেমন হলো, এটা হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট করার আগে। অবশ্যই আমরা তো ক্লায়েন্টকে সাবমিট করি না, তাও আমরা নিজেদেরকে যখন হচ্ছে ওয়েবসাইট বা পাবলিশ করবো বা সফটওয়্যারটা পাবলিশ করবো তার আগে এটা চেক করা হয় যে কোয়ালিটি অ্যাসুরেন্স, যে এটা হলো আমাদের হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপ ওই ওনারা যারা আছে ওনারা সফটওয়্যার ডেভেলপ করে না, বাট চেক করে কোয়ালিটিটা কেমন আছে। এখন কোয়ালিটিটা কেমন আছে এটা চেক করতে হলেও কিন্তু আপনাদের প্রোগ্রামিং জানতে হবে, মানে ওটাও সিএসসি ব্যাকগ্রাউন্ডেরই হয় বা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডেরই হয়। তো যারা হচ্ছে আমার মতে যারা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করতে পারতেছেন না, এমন নয় তারা কিছুই পারেন না, পারেন। আপনি যদি প্রোগ্রামিং পারেন তাহলেই হবে। আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, কিউ এর কাজ আছে, এগুলোতে যাইতে পারেন। আবার অনেকে দেখা যায় হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামে কন্টেস্টে ভালো করতে পারে না, কিন্তু তাও প্রবলেম সলভিং এ ঠিক জব পেয়ে গেছে। কম্পিটিটিভ প্রোগ্রামে যারা ভালো করতেছে ওরা যেই প্রবলেমগুলো সলভ করে ভালো করতেছে আপনারা প্রবলেমে পারবেন। আপনাকে আমি যদি একটু হয়তো আপনাকে যদি ট্রিক্স দেয় বা মানে কিভাবে আপনাকে একটু বুঝায় দেয় তাহলে আপনারা পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা ভালো করছে কিভাবে, যারা কম্পিটিটিভ প্রোগ্রামে ভালো করে একটাই যে যারা দ্রুত থিঙ্ক করতে পারে, একটা প্রবলেম দেওয়া হলে প্রবলেম দ্বারা ইনস্ট্যান্ট থিঙ্ক করতে পারতেছে, এই প্রবলেম কিভাবে সলভ করা সম্ভব, এই ইনস্ট্যান্ট থিঙ্ক করে ইনস্ট্যান্ট সলিউশন করতেছে, তারা ভালো করতেছে। এর মানে তো এমন না যে আপনি হচ্ছে থিঙ্ক করতে পারেন না, আপনার হয়তো বা একটু 5 মিনিট বেশি সময় লাগবে। কম্পিউটার প্রোগ্রামে কি হয় যে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেয়, এই সময়ের মধ্যে আপনাকে কন্টেস্টে সলভ করতে হয়, সলভ করে সাবমিট করতে হয়। মনে করেন আপনারটা পারফেক্ট হয়েছে, যে ফার্স্টে তারটা পারফেক্ট হয়েছে, তখন কিভাবে আপনার জাজ করে, তখন জাজ করে কে আগে সাবমিট করছে, তারপর ডিপেন্ড করে সে আগে যায়, যে পরে সে পরে যায়। কিন্তু তার মানে কি আপনি পারেন না এমন তো না, আপনিও পারেন, জাস্ট আপনার হয়তো এটা থিঙ্কিং করতে সময় লাগতেছে। এই যে আমরা হচ্ছে ম্যাথ করি না, আমাদের হচ্ছে সাইন কস টেন ট্রিগোনোমেট্রির ম্যাথ গুলা করানো হয়, আবার অনেক ম্যাথ আছে করানো হয়। আজ পর্যন্ত কি আপনারা ধরতে পারছেন যে এই ম্যাথ গুলোর সাথে কই লাগে রিয়েল টাইমে লাগে, কিন্তু আপনাদের কিন্তু এই লাইন লাগে না। এগুলো ম্যাথ করানো হয় কেন, এত কমপ্লেক্স ম্যাথ করানো হয় এই জন্যই আপনাদেরকে থিঙ্কিংটা শার্প করার জন্য, ব্রেনটাকে সচল করার জন্য। আপনারা যদি অনেকে বলেন যে হচ্ছে আমি ব্রেনকে সচল কিভাবে করব, তখন বলে ম্যাক্সিমাম ডক্টর বা যে সাইকোলজিস্ট তারা বলবে আপনার ব্রেনকে প্রেসার দেয় এরকম কোনো কাজ করতে। আমাদের ব্রেন হচ্ছে অনেক ওয়ান কাইন্ড অফ অলসের মতো, আপনারা যদি না কাজ করেন ও আস্তে আস্তে অলস হতে হতে তো অলস হতেই থাকবে। কিন্তু আপনার সব মানে আগের লিফটগুলো দেখবেন, আগের লিফট এরকম ছিল, মানে একটু করে উপরে উঠতেছে একটু করে নামতেছে, এরকম ছিল না আগের লিফটগুলো, মনে হতো ঠিক এরকম জি আমাদের, ভাইয়া। যে আপনার প্রেসার দেবে উপরে উঠবে আবার একটু নেমে যাবে, কিন্তু যদি প্রেসার না দেন এ নামতেই থাকবে আর উপরে উঠবে না, আর প্রেসার দেবেন আবার উপরে উঠবে, এরকম হতে থাকবে।
এটা হচ্ছে ব্রেনের একটা হচ্ছে থিওরি, মানে হিউম্যান সাইকোলজি আর কি। তো এই জন্য আমাদের ম্যাথ গুলো করানো হয় যে আমরা ব্রেনকে প্রেশারাইজ করতে পারি। যত আপনি ক্রিটিক্যাল ম্যাথ করবেন আপনার থিঙ্কিং লেভেল তত বেশি বাড়বে। ঠিক সেম আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামে ভালো করতে চান, যদি আপনার না আমি প্রবলেম সলভারই হব, সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব না, তাহলে আপনার আমি একটা থিওরি আপনি বেশি বেশি প্রবলেম সলভ করতে থাকেন। যেমন আপনার কোড ফোর্স আছে, কোড ফোর্সে গিয়ে হচ্ছে প্রবলেম সেট যে অপশনটা আছে এখান থেকে সবথেকে কম যে ডিফিকাল্টি যে প্রবলেমগুলো এগুলো সব মানে ওইভাবে সর্ট করা যায়, কিন্তু ওই হিসাবে সিরিয়াল আপনি সলভ করতে থাকেন একটার পর একটা দেখতে থাকেন আপনার কত সময় লাগতেছে। আরেকটা আপনাকে টিপস দিব, আপনি একটা প্রবলেম সলভ করে আপনার পাস কেটে যাবেন না। দেখা গেল আপনার একটা প্রবলেম সলভ করে 1 ঘন্টা ধরে, তাহলে তো হলো না। আপনার প্রবলেম সলভ করার পরে আপনি ভাববেন এই প্রবলেমটা অন্য কোনোভাবে সলভ করা যায় কিনা, যে থিঙ্কিং অ্যাবিলিটি, নর্মাল যোগ অন্যভাবে করা যায় কিনা, অন্যভাবে কিছু করা যায় কিনা। আমি যদি একটা আপনাকে উদাহরণ দিই, আমি যদি বলি 1 থেকে n সংখ্যক পর্যন্ত আপনি যোগ করেন, আপনি কি করবেন? 1 থেকে n সংখ্যক যদি যোগ করতে বলে তাহলে ভাই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা ইউজ করব, মানে 1 থেকে n সংখ্যক, মানে এর জন্য যেটা ফর্মুলাটা। হ্যাঁ, ধারার যে ম্যাথটা আছে, জি ভাই। হ্যাঁ ধারার যে ম্যাথটা আছে, এটা একটা উপায় হতে পারে। লুপ ইউজ করতে পারেন, লুপের মধ্যে আপনি আবার ইউজ করতে হোয়াইল লুপ ইউজ করতে পারেন, ফর লুপ ইউজ করতে পারেন, অনেকভাবে করা যায়। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি ইফিশিয়েন্ট কোনটা? ম্যাথের ফর্মুলা ইউজ করলে এক লাইনে কোনো আপনার নোটেশনের কোনো ঝামেলা নাই, কিছু নাই, ডাইরেক্ট আপনি অ্যানসার করে ফেললেন। জি এটা হচ্ছে ভাই, এই যে থিংকিং, এটা তো অনেক সহজ। হ্যাঁ জি আমি ভাই। উদাহরণ দিলাম আপনাকে, তো এটা হচ্ছে আপনাকে যে উদাহরণ দিলাম। হ্যাঁ আপনি বলে এটা অনেক সহজ। আপনাকে যখন প্রথম স্ট্রাকচার প্রোগ্রামিং করানো হয়েছে, তখন যখন আপনাকে বলা হয়েছে 1 থেকে n পর্যন্ত যোগ করতে, তখন আপনাকে কি এই ফর্মুলা দিয়ে শেখানো হয়েছে নাকি লুপ দিয়ে শেখানো হয়েছে? লুপ দিয়ে শেখানো হয়েছিল ভাই স্টার্টিং এ। হ্যাঁ, স্টার্টিং এ লুপ দিয়ে শেখানো হয়েছে। আপনাদেরকে হয়তোবা যদি খুব বেশি ভুল না করি, যখন হয়তোবা টাইম কমপ্লেক্সিটি বা ওই যে নোটেশনের যে ঝামেলাগুলো আছে এগুলো যখন সলভ করার জন্য যখন বলা হয়েছে, তখন হয়তোবা আপনাদেরকে যদি খুব বেশি ভুল না হয় তখন হয়তোবা আপনাদেরকে এই জিনিসগুলো আসছে, যে আপনারা চাইলে এই জিনিসগুলো আপনার ম্যাথের ফর্মুলা ইউজ করতে পারেন। তাহলে আপনার যে বিগ নোটেশনের যে ঝামেলাগুলো আছে, NO1, এই যে ঝামেলাগুলো আছে, n+1 যে এগুলো আছে, এগুলো আপনি সলভ করে ফেলতে পারবেন অনায়াসে। তো এইটাই যে আপনি প্রবলেম সলভ করেন, এই প্রবলেমটা অন্য কিভাবে সলভ করা যায় সেটা আগে ভাবেন, ভেবে তারপরে সলভ করেন। আরেকটা বর্তমানে সব থেকে বেশি যেটা আমরা ফেস করছি, চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার মানে লঞ্চ হওয়ার পরে যারা প্রোগ্রামার আছে এদেরকে আমরা হচ্ছে চ্যাট জিপিটি প্রোগ্রামার বলি। কারণ এদেরকে আমি যদি সামান্য কিছু করতে দিই, এটা পারে না। আমি যদি কোনো ইনস্ট্রাকশন দিই, এরা কি করে, আমার ইনস্ট্রাকশন আবার চ্যাট জিপিটিকে দিয়ে ওরা কোড বের করে। এটা হিউজ একটা সমস্যা। জি ভাই, ধন্যবাদ ভাইয়া। হাসানকেও থ্যাংক ইউ এতগুলো কোশ্চেন করার জন্য। অনেক ডিস্টার্ব করলাম মনে হচ্ছে, তো যেগুলো বললেন ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। সাজেশনগুলোর জন্য থ্যাংক ইউ। এটাই আর কি আজকে জানার ছিল। আপনার গুরুত্বপূর্ণ টাইম দেওয়ার জন্য আসলে থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা তো ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে তাহলে এমন হতে পারে যে আপনারা আবার আমার আন্ডারে কাজ করতেছেন, বা এমন হতে পারে যদি আপনারা বেশি ভালো করেন দেখা যাচ্ছে আপনারা আমার টিম লিড হয়ে গেছেন, আপনারা আমাকে টিম লিড করতেছেন। ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।